করিয়া যারা হক বাণী, যারা আল্লাহর ভীরু, আল্লাহ ওয়ালা, তারাই আবহাওয়া খারাপ আবহাওয়ায় তারাই বসে। আর অনেক আছে যে মাহফিলে যায়, বাড়ি বসিয়া রইছি, যাই একটু সময়টারে কাটাই আসি। আর অনেক আছে যাই রে যায় মাওলা আল্লাহর জন্য আসে নাকি। অনেকে দেখা গেছে বিশ্বাস ধরে বয়ান হয়ে গেছে, অনেকে চলে গেছে। আসলে পেশাগত যে বয়ান করছেন, চতুর্দিকে তো বয়ান করছেন, এরপর আর কিছু থাকে না। আমরা কিসের জন্য বসছি? তার হুকুম পালন করার জন্য, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আমি আসলে ছাত্র জীবন থেকে বাবাজান যে মানে অসুস্থতা ছিল, আবার কিন্তু মঞ্চে দেখেন নাই তেমন একটা, দেখছেন আমি এড়াইয়া চলতাম। মফেলে কারি সাহেব হুজুর আমার শিক্ষক আশরাফ কারি সাহেব, সে ঘোষণা দিত, মাসুম তুমি কোথায় আছো, স্টেজে আসো। আসতাম না, ভয় পাইতাম। তা আল্লাহ নবীর সামনে কেমনে কথা বলবো, বা কেমনে গজল কবো, কেমনে কেরাত কবো, এই যে পুরান মোজাহিদ দেখছে। কিন্তু আল্লাহকে মর্জি জানি না। অসুস্থর পর হঠাৎ করে একদিন ডানা ধরে চেয়ারে বয় দিয়েছে। সাক্ষী যারা মাহফিলের সামনে বসা ছিলেন তারা দেখছেন যে অগ্রহণ মাসে হঠাৎ করিয়া হাত ধরিয়েই আবার তোমার বয়ান করতে হবে। কি আজিজ ভাই দেখছেন, চোখে দেখছেন? আল্লাহর মর্জি আমি জানি না কিসের জন্য বসাই দিয়ে গেছে, বুঝছেন। আমার মাহফিলের সুলগ্ন হয়েছে যে আমি সিংরাবনিয়া মাহফিল ছিল, বাবাজারের মাহফিল, আমার ব্যয় হয় তার মাহফিল। বাবাজানের তো প্রধান অতিথি সব জায়গায় থাকে। সে অসুস্থ মাঝে মধ্যে তো আবার সুস্থ হয়। ওই তো বলতো যে তোরা বুঝছো আমি অসুস্থ, আসলে আমি অসুস্থ না। আল্লাহর নবী আমার তার কাছে সই রাখছে, বুখারী শরীফ পড়াইছে। আসলে ওই সময় বুঝিনি, পরে আসলে খেয়াল করে বুঝলাম। আসলে এই বয়ানের সময় সে যায় নাই, তখন ইশারা করছে, এরা দাওয়াত দিছো? এই প্রথম কয় না আপনি তো আছেন। ওরুল্লোরে দাওয়াত দিছো, ওরে দাওয়াত দিছো? কয় না হুজুর আপনার কথা আমি যাব না। কি আমি যাব না? এখন যাইবি না, সে একবার না বললে তার হয় বলে না। এখন কি করার আছে? এখন তো বে আমারে বলতেছে যে ব্যয়, এখন আমার ইজ্জত মান সম্মানের ব্যাপার, আপনারা যদি কেউ একজন না যান তাহলে আমার অবস্থা বেতাল হয়ে যাইবে। আমি কই ভাই আমি জীবনে মঞ্চে আলোচনা করি নাই, এখন আমি হঠাৎ করে মঞ্চে কেমনে আলোচনা করব? হ্যাঁ, সম্ভব না। কইল তবু মঞ্চে দেখা দেবেন, সালাম দেবেন। বসছি, গেছি, আমাদের খলিফা তালতলি হুজুর মন্নান মৌলানা সাহেব হেও আছে। এখন হে তো আমারে ধরছে, যান মঞ্চে যান, মঞ্চে যাইতে হইবে। কিয়া আমি তো বয়ান করি না, আমার অভ্যাস নেই। হয় না, ওই যাইবে আল্লাহর ইচ্ছায়। এই হঠাৎ করে বয়ান শুরু করছে, দিয়ে এক ফটা করে বাইরেতেছে আল্লাহর আলীর দোয়া। যাই হোক, প্রথমে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর শরাব সবারই একদিন পালন করতে হবে। পান করতে হবে না? না মৃত্যু থেকে পালাইতে পারমু? কেটা কারা মৃত্যু থেকে পালন করতে পারবো? দেখান তো কেউ পারবো না? মরা লাগবে, সবাই মরা লাগবে। আহা, কেউ থাকতে পারবো না। এই জগৎ থাকার জায়গা না। বাবা জানে ছিল মাদ্রাসা, আগে কি ছিল? কাঠের ঘর। নূতন মোজাইতেও দেখতেছেন বিল্ডিং এর অভাব নাই। এই দরবার সাজাইয়া, এই দরবারের আলো জ্বালাইয়া কই গেল? ওই ঘুমায়। কেউ থাকতে পারে না, পারবে। আসলে আমরা দুনিয়ার জন্য হাহাকার করতেছি, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি নাকি? দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি না? এই যে ন তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এইবার কি আমার?
দাদা গেল দাদি গেল কেউ তো নাহি ফিরে এলো এমনি করে সবার একদিন এমনি করে সবার একদিন যাইতে হবে রে এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা আসল ঠিকানা কোথায় জবান খোলেন আসল ঠিকানা কোথায় কবরে কি থাকবে জোরে ডাক দেন কবরে কি থাকবে মুখ খোলেন না ভাল লাগে না কবরের সাথী হবে কে জবান খোলেন কবরের সাথী হবে কে আল্লাহরে ডাক দেন তো আল্লাহ জবান খোলেন একটু ডাক দেন আল্লাহ হয় না হয় না হয় না একটু জিকির করি আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 हमेशा जिकिर करो मुमिन गाफिल होइयो ना हमेशा जिकिर करो मुमिन गाफिल होइयो ना हमेशा जिकिर करे जारा মাওলার সাথে মিলেন তারা নূরে নূরান্বিত হয় যে তারা নূরে নূরান্বিত হয় যে জিকির করছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি মাওনার নূরে পাহাড় জ্বলল মাওলার নূরে পাহাড় জ্বলল মুসা জ্বলল না হামেশা জিকির করো মুমিন গাফিল হইও না জিকির করছেন আয়ুব নবী সর্বাঙ্গে কিরা মুমিন গাফেল হইও না সব সময় জবানে কার জিকির গাইতে হবে জোরে কোন কার জিকির গাইতে হবে ওই কবরে আমার মাওলা সারা কিন্তু কেউ থাকবে না ওই কবরে আমার মাওলা সারা কিন্তু কেউ বন্ধু থাকবে না থাকবে নাকি
কিসের জন্য আইলাম কিনে অন্ধকার কবরে যাব। আরে মনটারে বোঝানো রে পাগল বল, ওই কবরের ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি পাশে উপরে পাশের চালনি কোথায় যাবা পালাইয়া, পালাবার জায়গা পাবো না। বামু 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 পালাবার জায়গা পামু। আহারে সাহাবাই কেরামরার কবরের ভয় কিভাবে কান্না করছিল। আরে আমরা কি হয়ে গেলাম, আমরা তো সাধারণ মানুষ, আমার কোনো গ্যারান্টি আছে আমরা জান্নাত পাবো? মনে হয় সবাই জান্নাত কিনছি। অনেক আলেম ওলামাদের ফতুয়া দিতে আছে, তাই না? জান্নাত বেচে, জান্নাতের টিকিট বেচতে আছে, জান্নাত বেচতে লাগছে। নিঃসন্দেহে জান্নাতি, নিঃসন্দেহে জান্নাত আমাকে নেত্রীর জান্নাতি বানাই দিচ্ছে, বুঝেন নাই? জান্নাত ব্যস্ত আছে কিছু কিছু, মানে কি বললে অনেক কথা সমস্যা আছে, বুঝছেন? অনেক আছে যে হুকুমের তাবেদার, ক্ষমতার লোভে ভরে কারে কি বলে দিক বিক থাকে না, পাম দিতে যায় কি যে বলবে কিছু থাকে না, বুঝছেন? যাই হোক, আমি ওদিকে যাবো না। সাহাবাই কেরামরা কবরের জন্য, আল্লাহ আলীরা কবরের জন্য কত সারা জীবন কাঁদছে। আমার বাবা জান রহমাতুল্লাহ আলাইহি চরমনে আল্লাহর কুতুবরা দেখতাম খালি কাঁদতে আছেন কবরের জন্য, কাঁদতে আছেন, হাত পাও ধরতে, বাবারে ফেরো, তোমার হাতে পায়ে দড়ি, ফেরো 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 ফেরো, আর আসবে না, আর হাতে পায়ে ধরবে না, আর ধরবে না, আর ধরবে, আর আসবে না, আসবে না, আর পাবা না, গেছে, ছাড়িয়ে গেছে, বিদায় নিয়ে গেছে, আর পাবা না। ও তরিকার বাইরে তরিকা ধরো, শক্ত করিয়া ধরো, কিয়ামতের দিন যখন আল্লাহর ওলিরা উঠবে আমাদেরকে ফালাইয়া যাইতে পারবে না। এককভাবে সম্ভব না, মাওলারে পাওয়া সম্ভব না। ইবলিস একজন কিন্তু আছে ধোঁকা দেওয়ার জন্য, হক্কানি আল্লাহর ওলিদের সাথে হাত দিয়া ওই কবরে যান, জেগে রাজকার করিয়া কবরে যান, আছে কিন্তু উপায় নাই। আল্লাহর ওলির জমানায়, আরে ওই নবীর জমানায় সাহাবাই কেরামরা কেমন ভাই ভাইয়ের মতো মিল ছিল। আর যখন যুদ্ধে যাইতো, আরে সাইদ আনসারি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইয়ের মতো দেখতো, সাহাবারা ভাইয়ের মতো দেখতো। যখন যুদ্ধে গেল, সাইদ আনসারিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিয়ে গেল, বলো ও ভাই তোমার দায়িত্ব দিয়ে গেলাম, তোমার আমার বাড়ির দেখাশোনার দায়িত্ব তোমার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জন্য দায়িত্ব দিয়ে চলিয়ে গেল। সাইদ আনসারি আরে বাড়ি আসলো, আসিয়া তার বিবি ছিল অনেক সুন্দরী, সেই ইবলিসের ধোকায় পড়িয়া গেল, ইবলিসের ধোকা দিল, ভাই তুমি একটু বাসার ভিতরে ঢোকো। বাসার ভিতরে ঢুকিয়ে যাইয়া দেখো এই বিবি খুব সুন্দরী, আস্তে হাত ধরছে, ধরার পর বলতেছে ও সাইদ আনসারি, তোমার কাছে তোমার ভাই আনামত রাখিয়া গেছে, তুমি আনামতের খেয়ানত করার জন্য কি তোমাকে রাখিয়া গেছে? সালাবা রাদিয়াল্লাহু আনহু এক চিৎকার মারিয়া দৌড় দিয়া জঙ্গলের ভিতরে, পাড়ার ভিতরে চিল্লায় আর গইরায় আর কান্দে, আর বলে আমি কি করিয়া ফেললাম, কি করলাম, আমার মাওলাই বুঝি আমারে মাফ করবে না, আমি বড় গুনাহ করিয়া ফেললাম, আমার কি উপায় হবে, কি উপায় হবে? মদিনার অলিতে গলি কাঁদতে আছে, পাগলের মতো দৌড়াইতে আছে, আর বলতেছে হায় আমার মাওলা, ও আমার মাওলা, আমি তো বড় অন্যায় করিয়া ফেললাম। রাত্র যখন গভীর হয়, পাহাড়ের টিলার উপরে ভাই আল্লাহর কাছে খালি দোয়া করা, চিল্লায় আর গইরায় আর কান্দে, আরে আমার মাওলা গো, আমি বড় গুনাহ করিয়া ফেলছি, আমি কি মাপ পাব? আমি অনেক পাপী, আমি অনেক পাপী, আমার কি উপায় হবে? আরে যুদ্ধ শেষ হইয়া সালাবা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া রইছে যে আমার ভাই
সালাবা কখন আমারে নিতে আসবে। সবার ভাই সবাই নিয়ে গেছে, কিন্তু সালাবা সাইদ আনসারি তাকাই রইছি, কোথায় গেল আমার ভাই, কোথায় কোথায় দেখতেছি না তো, দেখতেছি না, কোথায় গেল আমার ভাই। কানতে কানতে বাড়ি আসলো, আসিয়া বিবির কাছে জিজ্ঞেস করতে, ও বিবি গো, আমার ভাই সাইদ আনসারি কোথায় গেল? বিবি উত্তর দেয়, সে শয়তানের ধোকায় পড়িয়া সে বাসার ভিতরে ঢুকছিল। যখন আমি বলছি তোমার ভাই তোমার কাছে আনামত রাখিয়া গেছে, একটু বলার সাথে সাথে সে এমন যেন চিল্লাই এমন দৌড় মারছে, কোথায় গেছে আমি তা জানি না। আরে সালাবা পাগল না আমার ভাই তো ভুল করছে, শয়তানে ফেরে পড়িয়ে গেছে। কোথায় গেছে, কোন দিক গেছে? কয় এই মদিনার দিকে দৌড়াই গেছে। এখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করতেছে, কোথায় আমার ভাই সালাবা চলিয়া গেল, কোথাও পাইতেছে না। মদিনার অলিতে গলিতে তালাশ করা শুরু করছে, আরে কোথায় গেল আমার ভাই, আমি তো খোঁজ করিয়া পাইতেছি না। আরে মদিনার লোকের কাছে জিজ্ঞাসা করে, ও ভাই আমার সালাবা সাইদ আনসারীর গঠন এরকম দেখছো তোমরা? কয় না ভাই আমরা দেখি নাই। তা হ্যাঁ, গভীর রাত্রে এক লোক পাহাড়ের উপরে উঠিয়া চিল্লে আর কান্দে, অনেক বুক ফাড়ায় চিল্লা করে, ও আমার মাবুদ গো, তুমি মনে হয় আমি যে অপরাধ করছি, আমি যে গুনাহ করছি, আমি আমার মাফ করিয়া দাও, আমার না আছে দুপায় নাই। আরে সালাবা রাদিয়াল্লাহু গভীর রাত্রে পাহাড়ের টিলার উপর থেকে কণ্ঠ তো এই সাইদ আনসারীর মতো শোনা যায়, আবার সাথী ভাই কাছে যাই বলো, ও ভাই তোমার সালাবা রাদিয়াল্লাহু ভাই তোমার হাত ধরছি, পাও ধরছি, চলো আমি তোমার মাফ করিয়ে দিছি, আমি তোমাকে মাফ করে দিয়েছি। কই না তুমি মাফ করলে হবে না, আমার মালিকের কাছে আসামি, আমার মালিকের কাছে আমি বড় আসামি, ওই মালিক বুঝি আমারে মাফ করবে না। ও সালাবা তোমার ভুল তোমার গুনাহ স্মরণ করিয়া যদি তুমি অনুতপ্ত হইছ, আমার মাওলাই তোমারে মাফ না করিয়া পারবে না। হাতে ধরে পায়ে ধরে কোনোটাই কাজ হয় না, কেন ভাই তুমি যাও, আমি যাবো না, আমি যাব না। হ্যাঁ যাইতে পারি একটা শর্তে। কয় কি? কয় তুমি যদি আমার হাত পাও বান্ধিয়া ওই গোড়ার লেগামের সাথে দড়ি লাগাইয়া হাত পা বান্ধিয়া চক্ষু বান্ধিয়া তুমি যদি আমারে হেসরাইতে হেসরাইতে নিয়ে যাও, তাইলে আমি যাব না, সে আমি যাব না, বাসায় যাব না, আমার সমাধা দাও, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে চলো, না সে আমি যাব না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কি করবে? যাইবে না। সাইদ আনসারী হাত পা বান্ধিয়া আরে গোড়ার লাগাবার সাথে লাগাইয়া হেসরাইতে হেসরাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেল। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতে কি হয়েছে, ঘটনা কি, তখন ঘটনা খুললে বলল,
কয় যে ওর এই তরবারিটা কই দাদি আমি ওর গর্দানটা কাটিয়ে ফেলবো। আস্তে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ আনসারের মন মলিন হইয়া বের হইয়া আসছে। এখন তো আবার কান্না শুরু, যা আমার সারিয়া দাও, আমার উপায় নাই, উপায় নাই। আমিরুল মুমিনিন যখন আমার তারাইয়া দেশে, এখন আর আমার উপায় নাই, আমার উপায় নাই। আমি যাই আবার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য যাই, দেখি আবার মাওলার কাছে বলি আমি মাপ পাইনি। কয় না চলো, তুমি ঘাবড়াইও না, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলো। আবার যখন হাত পা বান্ধিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলিয়ে গেল, আবার ঘটনা খুলে বলল। বলার পরে বলে দূর হও, দূর হও, তোমার জায়গা নাই, তোমার কোনো মাপ নাই, তুমি যে অন্যায় করছো তোমার কোনো মাপ নাই। কি করবে অনুভয় হইয়া চলে আসলো। আসিয়া আবার বলে আমরা মাহরুম হই না, মাহরুম হইয়া লাভ নাই। দো জাহানের বাদশাহ আখিরি নবীর পয়গম্বর আমাদের নবী, চলো চলো তার নিকটে চলো, সে আমাদেরকে মাহরুম করবে না। আরে দেখে একটু গুনাহ করছে, শয়তানের ধোঁকা পড়ে করিয়ে ফেলছে। কি অবস্থা সাহাবায়ে কেরাম। আর আমাদের কি হইল, হাজারো গুনাহ করি, পাপ করি, কোনো কোনো তবাদ নাই, হুশ নাই, হুশ নাই, হুশ আছে, হুশ আছে, হুশ আছে, হুশ নাই। সায়ালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নিয়ে গেল, কার কাছে নিয়ে গেল, আশা ভরসা নিয়ে গেল, নবীর কাছে নিয়ে গেল। যখন বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সালাবা রাদিয়াল্লাহু একটু ভুল করিয়া ফেলছে, শয়তানের ধোঁকায় পড়িয়া ফেলছে। বলার পরে পরে নবী মলিন হইয়া চেহারা দিকে ফিরায়, ওদিকে ফিরায়, যাও যাও আমার কাছে দূর হও, দূর হও, আমার কাছে জায়গা নাই, আমার কাছে জায়গা নাই, চলিয়া যাও, চলিয়া যাও, আর বুঝি কাজ হবে না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে চিৎকার মারল, এক দৌড়, এক দৌড়, এক দৌড়, এক দৌড় দিয়ে আবার পারে চলিয়ে গেল। আর বলে ওরে আমার মাওলা রে, বলেন বলেন না, বলেন না, ও গো আমার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। দৌড়ায় দৌড়ায় আর কাঁদ, ও আমার মাবুদ গো, আমি অনেক অপরাধ করে ফেলছি। আমি প্রথমে গেলাম আমিরুল মুমিনিন ওমরের কাছে, চলিয়ে গেলাম বড় আশা করিয়া, সেও আমারে তাড়াইয়া দিছে। তারপর আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকট চলিয়ে গেছি, সেও আমারে তাড়াইয়া দিছে। লাস্টে অনেক আশা করিয়া ভরসা করিয়া আমাদের দয়ালু মায়ার নবী দোজারের বর্ষা, তার কাছে চলিয়ে গেলাম। আমার মাবুদ গো, সেও তাড়াইয়া দিল। ও আমার মাওলা, ও আমার রব, আপনি ছাড়া এখন আমার কেউ নাই। আপনি যদি আমাকে তাড়াইয়া দেন, আমার আর উপায় নাই। ও আমার মাবুদ গো, আপনি আমাকে মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন। আপনার ছাড়া আমার কেহ নাই, আপনি ছাড়া কবরে আমার সাথী নাই, আপনি ছাড়া আমার হাসরে কেউ বান্ধব নাই, আপনি ছাড়া কেহ নাই।
আরে চিল্লাইতেছে আর কাঁদতেছে আর পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে আর বলো মাবুদ গো তুমি যদি আমাকে তাড়াইয়া দাও আমার ভাগিয়া যাওয়ার পাগা নাই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আমার মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও। এই বলতেছে আর দৌড়াইতেছে আর কাঁদতেছে, কোথায় যাইবে? এদিকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল পাঠাইলো, ও জিবরাইল যাও, দৌড়াইয়া যাও, আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আমি কি তারে মাহরুম করার জন্য কেউ তাড়াইয়া দেওয়ার জন্য পাঠাইছে কিনা। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানতে চাইছে যে আপনি কি ক্ষমাকারী, আপনি কি তাড়াইয়া দেওয়ানওয়ালা। তখন আল্লাহর নবী বেজার হয়ে গেল, জিবরাইল তুমি কি বলতেছো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে বড় আশা নিয়ে বর্ষা নিয়ে আসছে, কেন আপনি তাকে তাড়াইয়া দিছেন? আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করছে। তখন বলে কি সালাবার প্রতি আমার মাওলা কি রাজি খুশি আছেনি? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জারাইয়া দান, আমার মাওলা তার মধ্যে রাজি এবং খুশি আছে। সাথে সাথে জিবরাইল যাওয়ার পরে আবার ওমর রাদিয়াল্লাহু ডাক দিল, আমার নবী দয়াল নবী ডাক দেবো, মোর কে কোথায় আসো, যাও চলিয়া যাও, সালাবাকে নিয়ে আসো। সালাবার প্রতি আমার বাউলার রাজি এবং খুশি আছে। সাথে সাথে দৌড়ে গেল সালাবা, তালাশ করতেছে কোথায় গেল সালাবা, কোথায় গেল? আরে খোঁজ করতে করতে আবার জঙ্গলে উপরে ওই পাহাড়ের টিলার উপর দেখে গভীর রজনীতে কান্দে। তখন সালাম দিয়া বলে, ও সালাবা, আল্লাহর রাসূল তোমাকে সালাম জানাইছে। সালাবা রাদিয়াল্লাহু আনহু তাকাইয়া বলতেছে, আল্লাহর রাসূলকে তুমি খুশি দেখছো না বেজার দেখছো? কয় আল্লাহর রাসূল তোমার মধ্যে খুশি হাস্য উজ্জ্বল মুখ দেখিয়ে আসছি। অমনি সালাবা রাদিয়াল্লাহু তাআলা একদম চলো চলো চলো, আর দেরি করা যাবে না। দৌড়াইতে দৌড়াইতে নবীর মসজিদের নববীতে দেখে নবীর নামাজ পড়তেছেন, নবী ইমামতি করতেছেন, আসিয়া দেখতেছে লাস্টের দিকে লাস্টের রাগাতে নবী যখন আরে কিরাত পড়তেছে আলহামদুলিল্লাহ সূরার পর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত শোনার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু আল্লাহু আকবার চিৎকার মারিয়া টাস করে বেহুশ হয়ে পড়িয়ে গেল। আরে সালাবা কোথায় গেল? সালাবার দুনিয়ায় নাই। নবী সালাম ফিরাইয়া ডাইনে তাকায় বামে দেখে ব্যাপারটা কি হুজুর সালাবা আসছে, তাকাইয়া দেখে সালাবার দুনিয়ায় নাই। সে মাওলার ডাকে সারা দিয়া সে মাওলার ডাকে চলিয়া গেছে। সাহাবার ডাক দিয়া বলো, সাহাবারা কে কোথায় আছো? সালাবার গোসল আমি রাসূল নিজে করাইয়া দেব। আরে গোসল করাইয়া জানাজা পড়াইয়া নবী আবার বলতে যে সালাবার লাশটাও আমি নিজে নামাবো। নবী আবার নিজে যখন সালাবার লাশটা কবর ভিতরে রাখলো, রাখিয়া উঠলো, পার উপরে ঠ্যাক দিতে দিতে ভর দিতে দিতে উঠতেছে। কতক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা কি? আপনি দেখলাম সাধারণভাবে হাঁটতেছেন না, আমি আপনি কেমন জানি পার উপরে ভর দিয়ে হাঁটতেছেন, কারণটা কি? সালাবা রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু যখন বললো, নবী বলো, ও আবু বকর, ও বলো। আশপাশ ভরিয়া গেছে, কিসের জন্য পাগল হইলাম, কি নিয়া কবরে রওনা করলাম? ও ভাইরা,
হাতে ধরি পায়ে ধরি এখনো ফেরো ফেরো, ওই কবরে আবার মাওলা ছাড়া কেহ নাই। চক্ষুটা বন্ধ করি আরে খেয়াল করে না, আরে আমার আজরাইল হাজির হয়ে গেছে, মালাকুল মউত হাজির হয়ে গেছে, আমার জান কবজ করিয়া লয়ে গেল। এখন এতদিন তো আপনি আব্দুল করিম ছিলেন, আব্দুর রহিম ছিলেন, এখন আপনি কতক্ষণ ডিক্লেয়ার দিল, মসজিদের মাইকে ডিক্লেয়ার দিয়ে দিল আব্দুল করিম আব্দুর রহিমের জানাজা, রহিমা খাতুনের জানাজা আগামীকাল 10টায় অনুষ্ঠিত হইবে। আব্দুল করিম আব্দুর রহিমের জানাজা বিকাল 5টায় অনুষ্ঠিত হইবে। এখন আপনার আব্দুর রহিম নাই, এখন হয়ে গেছে আব্দুর রহিমের লাশ। আরে কেউ আরে দৌড়ে গেল বাজারে বাঁশ কাটার জন্য, আবার কেউ দৌড়ে গেছে কোথায় গেল বাজারে মার্কিন কাপড় আনার জন্য, আবার কেউ কোথায় গেল খোন্তা কুরআন নিয়ে গেল, কোথায় গেল পুষ্করে কিনারায় কবর খনন করার জন্য, আবার কোথায় গেল বাঁশের জারের নিচে, কোথায় গেল মাটি খনন করার জন্য, কবর বানানোর জন্য। সবাই ব্যস্ত হয়ে গেছে, আরে কোথায় গেল, আরে কেমনে তাড়াতাড়ি বাইর করিয়ে দিবে। কেউ গেল আরে গরম পানি করার জন্য, গোসল করার জন্য ব্যস্ত হয়ে গেছে, সবাই ব্যস্ত, এখন আর কেউ রাখবে না। আরে কিসের জন্য আইলাম চিন্তা করিয়া দেখেন, আরে কিসের জন্য আসলাম, আরে আমার কি উপায় হবে। আবার খাসায় করে পাখি, প্রাণ পাখি উড়িয়ে গেছে, কোথায় গেল আমার কালো ময়না রে, আমার কালো পাখি রে, একদিন তো যাইবা পাখি উড়িয়া, বলেন না, একদিন তো যাইবা পাখি সারিয়া, বড়ই পাতা গরম জালে শোয়া বাসারির তলে, গোসল করাইবে তোমায় শোয়া, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি উড়িয়া, একদিন তো যাইবা পাখি সারিয়া, সাদা কাপড় পরাইয়া, আতর গোলাপ বাগাইয়া, তোমাকে আমাকে নিয়ে যাইবে পালকিতে সরাইয়া, বলেন না, আবার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি উড়িয়া, একদিন তো যাইবা ময়না সারিয়া। আমার বাবা জানে কত সুন্দর এই গান গাইতো, কত ভালো লাগবে, কত
কোথায় গেল চলিয়া গেল, কোথায় আমাদেরকে বাড়াইয়া চলিয়ে গেল, আর জীবনে আসবে না। আমরাও মনে করলে মনে হয় যেন কিছুদিন আগে শিশু ছিলাম, আয়নায় তাকালে যে কিছু ধুচ্ছে, চুল পাকছে, দুই একটা দাড়িও পাকাতেছে, মৃত্যুর ঘন্টা বাজতেছে, কতক্ষণ জানি আবার আজরাইল হাজির হইয়া যায়। সাদা কাপড় পরাইয়া যখন জানাজা পরাইয়া আরে নিয়ে যাইবে বাড়ি ছাড়িয়া ডাক দেবে, ও সন্তান তুমি আমার লাশ কোথায় নিয়ে যাও? আমার অর্থ সম্বাদ রাখিয়া আমার রাখলাম, আবার একটু বাড়ি রাখো। কেউ রাখবে না, কেউ রাখবে কেউ রাখবে না। কোথায় নিয়ে যাইবে? কবরে নিয়ে যাইবে। আরে জানাজা পড়াইয়া কবরের ভিতরে নামাইয়া বাঁশের চাললি মাটি, আরে ডাইনে মাটি পাবে মাটি, নিচের মাটি আর বিছানা। আরে কিসের জন্য আইলাম কিনিয়া কবরে করলাম, মনটা কি বোঝানো রে মন? আরে আপনার আমার ডাইন বামে তাকাইয়া দেখেন, আমার বন্ধু বান্ধব, মা বাবা, কত আত্মীয় স্বজন চলিয়ে গেল। আমাদের সামনে আমার হালিম দুলাভাই চলিয়ে গেল, এক লগে চলতাম, কত কাজ বাদ দরবারের জন্য করছে। আমার দুলাভাই পনির বাবা চলিয়ে গেল, কোথায় গেল? আরে মনে হয় যেন হাঁটতেছে। কত মানুষ সামনে দেখলাম, নাই আজকের মাহফিল আসে না, কই গেল? চলিয়ে গেল, কোথায় গেল? কেউ তো নাই। ফেরাল পাখি জানি কবে চলিয়া যায়, আর থাকবে না। ও ভাইরা, হাতে ধরি পায়ে ধরি এগুলো ফেরে ওই পাওলারে লইয়া কবরে যান, নচেত কিন্তু ভয় থাকবে না। কবরে রাখার সাথে সাথে মুনকার নাকি দুজন ফেরেশতা আসবে। মান রব্বুকা মান দিনুকা যখন বলবে, আরে মুমিন বান্দা তো উত্তর দিতে পারবে। আরে নাফরমান বেঈমান যখন বলবে, লাদ্রি আমি কিছু জানি না, যখন বলবে, বলার সাথে সাথে কানা দুইজন অন্ধ দুজন ফেরেশতা আসবে। আসিয়া যখন বলবে, মাথা পাছাই এমন জোরে গুরিম করিয়া বাড়ি মারবে। আরে এক বাড়ির চড়ে 40 গজ মাটির ভিতরে ঢুকিয়া যাইবে, যাবার জায়গা পাবো না। কোথায় যাবা? আরে একটি ডাই দুটি ডাই 99টা সব আসিয়া কবরে পড়িয়া যাইবে। আরে পেঁচাইয়া কামড়াইতে থাকবে, ভাগিয়া যাওয়ার জায়গা থাকবে না। কার বাবারে কার বাগার কার বাকি যখন চলিয়া যাইবে প্রাণ পাখি যখন চলিয়া যাইবে, ধরিয়া রাখার যাইবে না, যাইবে। আহা, ওই জাহান্নামের আগুন এমন ধগের আগুন, কোথায় যাবা? পালাবার জায়গা থাকবে না। আরে কবরের ভিতরে নাফরমান বেঈমান বেনামাজ হয়ে গেলে জাহান্নামের আগুন কবরটা জ্বালাইয়া দিবে। কোথায় জ্বালাবা? কোথায় যাবা? যাওয়ার জায়গা পাবা না। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা। দুনিয়ার কোনো আগুন না, দুনিয়ার কোনো আগুন না।
জাহান্নামের আগুন জ্বলে সালা জাগার সাথে সাথে কলিজা পর্যন্ত গলিয়া যাইবে। হাতে ধরি পায়ে ধরি ভাইরা ফেরো ফেরো ফেরেন, ওই কবরে মাওলা ছাড়া কিছু থাকবে না, কেউ থাকবে না। ও পর্দার মা বোনেরা, আরে রাস্তাঘাটে চলো মাগো, চুল মেলা দিয়া চলো, আরে দাইসুর মাথে চলো, আরে ওই এক একটা চুল আসরের ময়দানে এক একটা অজাগার সাপ হইয়া কবরে দাঁড়াইবে। পালাবার জায়গা পাবো না। দোয়া যাবার বাবা জানের জন্য দোয়া চাই। অনেক সময় মনে হয়, অনেক সময় রাগারাগি করছে, বাবা জানের প্রতি কেউ ক্ষোভ আছে, বাবা জানের প্রতি কেউ রাগ আছে, আছে রাগ। অনেকে রাগা এখন উল্টা বলে, বাবা কোন ধরনের আল্লাহর ওলি ছিল, আমরা কাছে ছিলাম, এই যারা কাছে ছিল এরা জানে কেমন লোক ছিল, আর পাবা না, আর আসবে না, শেষ। দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, দোয়া চাই। আখির দাওয়ার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন বয়ান রাখবেন তালতলি আফজাল মাওলানা হুজুর।